আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি হাদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমি কথা বলবো হলো এইচটিএমএল এর মানে টেক্সট ফরম্যাটিং যে ট্যাগ আছে, মানে করেন যে লেখা মোটা করার জন্য, তো সেই ট্যাগ নিয়ে। তো আমি পূর্বের ন্যায় এখানে আবারও একটি মনে করেন যে index.html ফাইল ক্রিয়েট করে রেখেছি। এই ফাইলটাতে আমি ওপেন উইথ নোটপ্যাডে অন করব। আসলে নোটপ্যাডে বলতেছি কেন বারবার, যে যখন শুরুতে আপনারা মানে প্রথমবারের দিকে মানে প্রথমের এই দিক যখন নোটপ্যাড ইউজ করবেন, তখন হলো কি যে নোটপ্যাডটা দিয়ে কাজ করাটা অনেক সহজ, মানে মানে সহজ না, কঠিন, কিন্তু নোটপ্যাড দিয়ে যখন আপনি লিখবেন তখন হলো আপনার মাথায় থাকবে, কারণ ওটা তো হাতে লিখতে হয়। আর মনে করেন যে আপনি যখন মানে কোনো কোড এডিটরে লিখবেন তখন তো ওটা সহজ, আপনার কাছে মনে করেন একটা টেক্সট লিখলেন অটোমেটিকলি চলে আসলো। তো শুরুতে নোটপ্যাডে লেখাটাই ভালো। তো আমি নোটপ্যাডে পূর্বের না ওপেন করতেছি। ওপেন করে আমি এখানে মানে প্রথমে আজকে আমি লিখলাম হলো বি ট্যাগ। বি ট্যাগ big this is big tech. হ্যাঁ, দেখুন লেখাটা কিন্তু মানে মোটা হয়ে গেছে। তার মানে কি, আমি আবারও বলি যে আমি যদি উপরে যদি পি ট্যাগ দেই, পি ট্যাগ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে উপরের লেখাটা একটা সাধারণ সিম্পল লেখার মতো হয়েছে, মানে ডিফল্ট লেখার মতো দেখা যাচ্ছে, আর নিচেরটা দেখেন একটু মোটা। তাহলে এটা বি ট্যাগ মানে কি, মানে টেক্সটারকে একটু মোটা বা মানে মানে বড় ধরনের, মানে প্রায় বলা চলে যে হেডিং ট্যাগের মতো, কিন্তু হেডিং ট্যাগ সেটা আলাদা, কিন্তু এই বি ট্যাগ পুরাই আলাদা। আবার আমি একটা ট্যাগ ইউজ করতেছি, strong strong tag, strong strong tag। sorry t strong strong this is strong tag। হ্যাঁ, দেখুন লেখাটা কিন্তু মানে মানে ওটাও কিন্তু মানে আপনার হলো ইয়া হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আসলে হলো কি যে দুটোই মানে মানে সেম ট্যাগ। তো এখন কথা হলো যে উপরেরটা পি ট্যাগটা প্রায় দেখুন যে ডিফল্ট, মানে ব্রাউজারের যে টেক্সটে লেখা হয় সেরকম। আবার কিন্তু বি ট্যাগটা দেখুন একটু মোটা লেখা লিখেছে। আবার হলো স্ট্রং ট্যাগটা হলো আর একটু মানে মানে সেম একই লেখা লিখেছে। এখন আমি যদি এখানে দেই STYLE স্টাইল ইকুয়াল টু COLOR কালার RE red ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার রেড। আবার এখানেও যদি দেই STYLE স্টাইল ইকুয়াল টু PSCKGROU ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার BLA বলো। হ্যাঁ, তার মানে কি বি ট্যাগ স্ট্রং ট্যাগ প্রায় একই। তো আপনারা যেটা খুশি সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা বড় কথা নয়, কিন্তু ট্যাগটা চিনতে হবে, বি ট্যাগ স্ট্রং ট্যাগ। আবার আরও একটা ট্যাগ আছে যেমন বিগ ট্যাগ, এই যে পিক
TSI, this TI, the big tag. TSI, this BI, the big TS, big tag. হ্যাঁ, দেখুন এটার লেখা কিন্তু আবার অন্য ধরনের হয়ে গেছে। মানে এখন আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি যে মানে লেখার ধরনটা এমন হচ্ছে কেন? উপরের লেখাটা মানে পি ট্যাগ এক ধরনের, তারপর হলো বি ট্যাগ, তারপর হলো স্ট্রং ট্যাগ, তারপর হলো বিগ ট্যাগ। সাধারণত মূলত ট্যাগের উপর ভিত্তি করে এই কোড মানে টেক্সটগুলো এমন হয়ে যায়। তো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, ট্যাগ নিয়ে বোঝেন, তাহলে মাথায় গাঁথলেই সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম।